হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে ইসলামী ব্যাংকের এমক্যাশ এবং ব্র্যাক ব্যাংকের বিকাশ, বাংলাদেশের ডাক বাংলা, নগদ এই তিনটি এমএফএস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব যে এগুলোর মধ্যে কোনটা বেটার এবং কি কারণে। তার মধ্যে আমি যদি নগদকে একটু সাইড করে রাখি, সেক্ষেত্রে বিকাশটা যেহেতু বেশি পপুলার, নগদ অলরেডি এটা বিজনেসটা অনেকটা ড্যামেজ এবং ডাউন, যার কারণে নগদটা তেমন বেশি চলছে না। এবং ইসলামী ব্যাংকের নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটা হচ্ছে নতুন একটি এমএমএস অ্যাকাউন্ট, সেটা হচ্ছে এমক্যাশ। তো এমক্যাশ এবং বিকাশের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, সেক্ষেত্রে আপনার কোনটা ইউজ করা আপনার জন্য বেটার হবে, কোনটা আপনার জন্য সাশ্রয়ী এবং কেন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলে আজকে ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ আলোচনাটি শোনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনা যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা যেটা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব বিকাশ এবং এমক্যাশ, এই দুইটার মধ্যে আপনার কোনটা ইউজ করা উচিত, কোনটা আপনার জন্য বেশি প্রফিটেবল, কোনটা আপনার জন্য বেশি সুযোগ সুবিধা রয়েছে এবং সেই কারণগুলো কি কি। তো এই বিষয়ের মধ্যে আমরা প্রথমে যদি আসি, সেটা আমি প্রথমে এক নম্বরে যদি ক্যাশ আউট চার্জের বিষয়ে বলি, তো এক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এমক্যাশ। কারণ বিকাশের ক্যাশ আউট চার্জ 18 টাকা 50 পয়সা, যেটা জেনারেলি অর্থাৎ যে কোনো বিকাশের এজেন্ট থেকে আপনি ক্যাশ আউট করতে গেলে 18 টাকা 50 পয়সা। তবে এখানে একটি অপশন রয়েছে, সেটা ফেভারিট বা প্রিয় করে নিলে সেই এজেন্ট থেকে মেবি ক্যাশ আউট করা যায়, অর্থাৎ 14 টাকা 90 পয়সা করে চার্জ করে। তবে সেটা কিন্তু শুধুমাত্র একটা প্রিয় এজেন্টের ক্ষেত্রে, আর অন্যান্য এজেন্টগুলোতে আপনার কিন্তু 18 টাকা 50 পয়সা করে চার্জ করবে। আর এখানে এমক্যাশ আপনি কতগুলো সুযোগ পাচ্ছেন, সেটা এমক্যাশের এজেন্ট জেনারেলি এমক্যাশের যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে আপনি এমক্যাশের টাকা ক্যাশ আউট করতে পারবেন 13 টাকা 90 পয়সা, অর্থাৎ 14 টাকা থেকেও কম। এবং এটা কোনো প্রিয় বা ফেভারিট এজেন্ট লাগবে না, আপনি এমক্যাশের যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন 13 টাকা 90 পয়সাতে। তাছাড়া আপনি ইসলামী ব্যাংকের শাখা উপশাখা থেকে এবং ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র 1007 টাকা চার্জে, অর্থাৎ এখানে কিন্তু বড় একটা ফ্যাসিলিটিস রয়েছে। জেনারেলি আপনি এমক্যাশের এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে গেলে সেখানেও চার্জ কম, এবং আপনি ইসলামী ব্যাংকের শাখা উপশাখা বা এটিএম বুথ থেকে আরো কম চার্জে উইথড্র করতে পারছেন। 2 নম্বরে যদি সেন্ড মানির কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা বিকাশ টু বিকাশ সেন্ড মানি করতে গেলে কিন্তু 5 টাকা করে চার্জ কাটে। এখানেও বিকাশে একটি ক্যালমা রয়েছে, সেটা বিকাশ থেকে যদি আপনি ফেভারিট করে নেন 5টি নম্বরে আপনি ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন। আর এমক্যাশে কোনো ফেভারিট কোনো প্রিয় নেই, যে কোনো এমক্যাশ নাম্বারে সেন্ড মানি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ এখানে এমক্যাশের কোনো সেন্ড মানিতে আপনার কোনো চার্জ দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি সেন্ড মানি করতে পারবেন। তো এখানেও এগিয়ে রয়েছে এমক্যাশ। 3 নম্বরে যারা ইসলাম ধর্মে আছেন তারা কিন্তু সাধারণত চান যে ইসলামিক ব্যাংকিং করতে, অর্থাৎ ইসলামী শরিয়ার মধ্যে থাকতে। তো এমক্যাশটা যেহেতু ইসলামী ব্যাংকের প্রোডাক্ট, তো এখানে ইসলামী ব্যাংকের সকল প্রোডাক্ট, সকল অ্যাকাউন্ট, সকল লেনদেনই কিন্তু ইসলামী শরিয়া সম্মতভাবে চলে এবং ইসলামী শরিয়া বেসড পরিচালনা করা হয়। অর্থাৎ ইসলামী শরিয়ার যে একটি বোর্ড রয়েছে, সেই বোর্ড কর্তৃক কিন্তু তদারকি করা হয়। তো এখানে ইসলামী শরিয়ার বাইরে কোনো লেনদেন বা কোনো ধরনের ব্যাংকিং করার সুযোগ নেই। আর বিকাশটা ব্র্যাক ব্যাংকের, যেটা ডিরেক্টলি সুদী ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। তো এই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি ইসলামের মধ্যে দিয়ে চলবো, সেক্ষেত্রে আপনার ইসলামিক ব্যাংকিং ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনার এমক্যাশটি অবশ্যই আপনার জন্য প্রেফারেবল হবে। তো এক্ষেত্রেও বিকাশের থেকে এমক্যাশ কিন্তু এগিয়ে রয়েছে। আচ্ছা, 4 নম্বরে যেটা বলবো সেটা এমক্যাশের জন্য অনেক বড় একটি সুযোগ। এমক্যাশের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য অনেক বড় একটি সুযোগ। আপনি এমক্যাশ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো এমক্যাশ অ্যাকাউন্ট নাম্বারে যখন সেন্ড মানি করতে যাবেন, তখন আপনি নাম্বারটা দিলেই সেই নাম্বারে এমক্যাশ রয়েছে কিনা এবং কার নামে এমক্যাশ অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি নামটি চলে আসে। অর্থাৎ আপনি এখানে ভেরিফাই করতে পারছেন যে আমি নাম্বারটা দিয়েছি সেটা কোনো ভুল হয়েছে কিনা, বা কার নামে দিতে চাচ্ছি সেই নামটা ঠিক আছে কিনা, আপনি এখানে দেখে শুনে বুঝে তারপর টাকাটা সেন্ড মানি করতে পারছেন। বাট বিকাশে কিন্তু এই সুযোগটি নেই। এরকম অনেক সময় হয় যে আমরা নাম্বার টাইপ করতে গিয়ে একটি ভুল নাম্বার টাইপ করলে আমরা হয়তো খেয়াল করিনি, কিন্তু ভুল নাম্বারে টাইপ করার কারণে ভুল নাম্বারে বিকাশে টাকা চলে যায়। এটা অনেক সময় অনেকেই এই প্রবলেমটা ফেস করি। তো বিকাশ যেহেতু অনেক পপুলার একটি অ্যাপস, তো আমি বিকাশের জন্য এই উপদেশটা রাখবো, সেটা এটা কিন্তু বিকাশে অ্যাড করা উচিত। কারণ আমি যে নাম্বারে বিকাশে টাকা পাঠাচ্ছি সেই নাম্বারটা ঠিক আছে কিনা সেটা যাচাই করার মতো সুযোগ আমাকে দেওয়া উচিত। তো এমক্যাশে এই সুযোগটি রয়েছে, যেটা গ্রাহকদের জন্য অনেক বড় একটা সুবিধা। সেটা আপনি যে কোনো নাম্বারই, ইভেন আপনি এমক্যাশ থেকে যখন বিকাশ বা নগদ নাম্বারে টাকা পাঠাবেন, সেই নাম্বারেও বিকাশ বা নগদ রয়েছে কিনা সেটা কিন্তু অটোমেটিক্যালি নামটা চলে আসে। তো এখানে আপনি ভেরিফাই করতে পারছেন এবং আপনি খুব সহজে জিনিসটা কনফার্ম করতে পারছেন যে এখানে আপনি কোনো ভুল করছেন না এবং ট্রানজাকশনটা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তো এক্ষেত্রেও বেশি সুবিধা পাওয়া যাচ্ছে এমক্যাশ থেকে বিকাশের তুলনায়।
আর 5 নম্বরে আমরা যেটা বলবো সেটাও আরেকটা বড় চমক ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনি এমক্যাশ অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে আপনার সারা বছরে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, যে পুরো একটা বছর অর্থাৎ 12 মাস ব্যাংক ক্লোজিং হবে ডিসেম্বরে গিয়ে, অর্থাৎ বছরের শুরু থেকে একদম ব্যাংক ক্লোজিং ডে পর্যন্ত আপনার এমক্যাশে আপনি সারা বছর যত টাকা লেনদেন করেছেন বা আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা স্থিতি ছিল বা ব্যালেন্স ছিল আপনার অ্যাকাউন্টে বা যে পরিমাণ টাকা ডিপোজিট ছিল, সেই টাকার উপরে আপনি কিন্তু বছর শেষে একটি লভ্যাংশ পাচ্ছেন, এবং যেটা ইসলামী শরিয়া মোতাবেক ভাবে অর্থাৎ হালাল ভাবে আপনি প্রফিটটি পাচ্ছেন। সেটা হচ্ছে আমার আগের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি যে 2.8% হারে আপনি এই এমক্যাশে আপনার জমা টাকার উপর লাভটা পাচ্ছেন, যেটা অন্য কোনো মোবাইল ব্যাংকিং দেয় না। বিকাশ, নগদ, রকেট বা যে কোনোটাই বলেন, কোনো মোবাইল ব্যাংকিং কিন্তু এই প্রফিটটা দেয় না। তো আপনি যদি সারা বছরে 2-4-5 হাজার টাকা এমক্যাশে সবসময় ব্যালেন্স থাকে, দেখবেন যে বছর শেষে সেখান থেকে 500-700 টাকা আপনার অটোমেটিকলি প্রফিট চলে আসছে। তো এটা আপনি বুঝতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, কিভাবে প্রফিটটা এলো, আপনি কিন্তু বছর শেষে অটোমেটিক্যালি একটি লাভ পেয়ে যাচ্ছেন। এটা গ্রাহকদের জন্য অনেক বড় একটা সুবিধা আমি মনে করছি। তো মোটামুটি সবগুলো পয়েন্টে কিন্তু আমি দেখলাম যে বিকাশের থেকে এমক্যাশ এগিয়ে রয়েছে। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, এখানে আমরা সেটা রিপ্লাই করে আপনাকে জানানোর চেষ্টা করবো। আমাদের আজকে আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আলোচনা পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।